মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যদি কিছু মনে না করেন এখানে এসে একটু পিরিয়ড ধরবেন প্লিজ। লম্বা চওড়া আছেন, আমাদের একটু সুবিধাই হবে, প্লিজ আসুন না। পিড়ি ধরতে কাকে ডাকছে? লম্বা চওড়া চেহারার ক্যাটারার কেউ? স্যার নাম তো। इस टाइम पे डिस्टर्ब करने से कैसे चलेगा? मैं ना अभी बोल दूंगी, ऐसे बार बार डिस्टर्ब करने से किंतु हमारे प्रचुर लेट हो जाए जानो। हाउ इज इट पॉसिबल टू वर्क? বৌদি, একবার দরজাটা খুলবে, তোমাকে একজনের সাথে পরিচয় করাবো। আচ্ছা আমি দেখছি। ওনার ভাই আবার কেন দেখা করতে চাইছে কে জানে, কিন্তু এবার তো যেতেই হবে। কপালে যা আছে তাই হবে। বৌদি, দরজাটা খুলছে না কেন? বৌদি, বাবা ফোন করছে, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে এখন? বলুন কি হয়েছে? না না তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এক মিনিট বৌদি। হ্যাঁ এই কি হয়েছে গো? ইন্দ্র বাবার খুব শরীর খারাপ হয়েছে, আমাকে ইমিডিয়েটলি বাড়িতে যেতে হবে। প্লিজ কিছু মনে করো না, আমি আরেকদিন তোমার বৌদির সাথে আলাপ করে নেবো। না না, ইটস ফাইন, ইটস ফাইন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি বৌদি, একটা মিসহ্যাপ হয়ে গেছে। তুমি রেডি হয় না, আমি পরে অন্য কোনো দিন ওর সাথে আলাপ করে দেবো তোমার। আমি আসছি। হ্যাঁ Okay, okay. Come, come. Now we're getting late, so finally let's get ready. Come. Please sit comfortably. Yeah. So begin. ম্যাম, চন্দ্রশেখর স্যার আপনার জন্য এই কফি। গায়ে হলুদের সময় প্রিয়া দিদি, প্রতিম দাদা, এখন আবার রোহিণী দিদি আমার এত কাছে, তবু কারোর সঙ্গে কথা বলতে পারছি না। তুমি কি চাইছো বলো তো মহেশ্বর? এখানে রেখে দিন কফিটা। প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি আপনাকে সাইড থেকে দেখে আমার খুব চেনা, খুব কাছের একজন মানুষের মতো দেখতে লাগলো। ও, সেটা কি করে সম্ভব? হ্যাঁ সেটাই। কফিটা খেয়ে নেবেন ম্যাম। আমি তোমায় বিয়ে করতে চাই। আমি আপনাকে ভালোবাসি তাই
কি ভাই, ভালো করে ধরো, ইমব্যালেন্স হচ্ছে তো। কি আরে ওদিকে যাও, যাও বেরিয়ে যাও। আরে কাকে বলি, এক্সকিউজ মি, আপনি যদি কিছু মনে না করেন এখানে এসে একটু পেরিটা ধরবেন প্লিজ। হ্যাঁ আপনাকেই বলছি, আপনি তো কেটারিং করছেন। লম্বা চওড়া আছেন, আমাদের একটু সুবিধাই হবে, প্লিজ আসুন না। পিড়ি ধরতে কাকে ডাকছে? লম্বা চড়া চেহারার ক্যাটারার কেউ? স্যার নাম তো। না না, আমি ভুল ভাবছি। সে এখানে কি করে আসবে? তাছাড়া আমি ভাবছি বা কেন? প্লিজ মহেশ্বর, এই মানুষটা আর যেই হোক না কেন যেন স্যার না হয়। বিয়েটা সে করেই নিল মালা, এরপর যে ওর ভাগ্যে কি আছে কে জানে। মহেশ্বর, কেন মনে হচ্ছে স্যার আমার আশেপাশেই আছেন, খুব কাছে আছেন আমার? ওই ঘরের মধ্যে থেকে গলাটা শোনার পর থেকে আমার মনটা এরকম কেন হচ্ছে? আমি তো ঠিক করেছিলাম যে শ্যামলের মুখ আর কোনোদিন দেখবো না, কোনোদিন ওর কথা ভাববো পর্যন্ত না। তাহলে তারপর ওই মহিলাকে নিয়ে আমি কেন ভাবছি আমি? সব কি করছি আমি? না না না, আমি দেখবো না, দেখতে চাই না আমি। আর আমি যেটা ভাবছি সেটাই যদি সত্যি হয়, সত্যি যদি স্যার হন, তাহলে যে আমি সেটা সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।